আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার স্ক্রিনে মুহূর্ত অবস্থায় দেখতে পাচ্ছেন একজন দাড়ি টুপি পরা আছে। দেখে মনে হচ্ছে একটা মুসলিম হুজুর বা মাওলানা। আসলে যেটা দেখছেন সেটা ভুল। আসলে ইনি কোনো মাওলানা বা হুজুর নন। মূলত তিনি হচ্ছে একজন ইসলাম বিদ্বেষী। মুসলিমদের লিবাস পরে তিনি ইসলামের সমালোচনা করছে। আর বিশেষ করে যারা আসামের পশ্চিম মানে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের যারা অধিবাসী, তারা সকলেই জানেন এই ব্যক্তিটার আবির্ভাব হয়েছে যিনি ইসলাম নিয়ে সবসময় বিদ্বেষমূলক আলোচনা করে থাকে। যদিও তাকে আমরা ডিবেটে আসার জন্য আহ্বান করলে সে গর্তের মধ্যে লুকে থাকে। দেখবেন মানে কুত্তা যারা হয় নিজ এলাকাতে নিজেকে শের ভাবে, নিজের এলাকা থেকে বেরিয়ে এসে আলোচনা করার মতো দম বা হিম্মত তার থাকে না। ঠিক একইভাবে এই কুত্তার প্রতি ভালোবাসা দেখিয়ে তিনি একটা নতুন ভিডিও প্রস্রাব করেছে, প্রস্রাব করে বলবেন, প্রস্রাব করেছে, হিসু করেছে। তিনি দাবি করেছেন যে ইসলামে কুকুর প্রতিপালন করা একদম বৈধ। আর যারা হারাম বলে থাকে এটা নাকি মোল্লারা বলে থাকে। এটা ইসলামে নাকি কোনো দলিল প্রমাণ নেই। এই বিষয়ে ভিডিও ভাইরাল করেছে। অনেকে আমার কাছে সেটা সেন্ড করেছে সেটা জবাব দেওয়ার জন্য। তো ১ম কথা আমি আপনাদেরকে এখানে বলে রাখি যে এই যে যাকে দেখছেন দাড়ি টুপি পরে এ কিন্তু হুজুর না। অনেকে ভাবতেন যে আমি হুজুরের পেছনে লাগলাম কেন? এ হুজুর না। যারা আসামের অধিবাসী আছে তারা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে সে হুজুর কি হুজুর নয়। তো যাই হোক, তো কুত্তার প্রতি কুত্তার তো ভালোবাসা একটা থাকবেই। এবং কুত্তার যে আচরণগুলো সেই আচরণগুলো তার মধ্যে দেখা যায়। কুকুর যেমন প্রভু প্রেমিক হয়, ঠিক একইভাবে এই যে যাকে দেখছেন কামলা গাঁজাখড়ি নামে পরিচিত আসামে, এ একটা ভারতের একটা বিশেষ গোষ্ঠীর মনোরঞ্জন করার জন্য প্রভু মেনে তাদের পা চেটে বেড়াচ্ছে। নিঃসন্দেহে কাদের পা চাটছে এটা বলার অবকাশ রাখে না। জোরপূর্বক মুসলিমদেরকে জয় শ্রীরাম বলতে বলে, জয় শ্রীকৃষ্ণ বলতে বলে। তার মানে বুঝতে পারছেন কার পা চাটা অভ্যাস, কোন প্রভুর পা চাটা অভ্যাস, যেটা কুকুরের আছে। তাই এই কুকুর কেন্দ্রিক তার প্রীতি এবং মহব্বত এবং ভালোবাসাকে সামনে রেখে একটা ভিডিও প্রস্রাব করেছে। চলুন সেই ভিডিওটা আগে আপনাদের সামনে প্রেজেন্ট করি, তারপরে সেই আলোচনা জবাব দেব। চলুন আগে দেখে নিই তার ভিডিওটা। গুণ আছে, তেনেকুৱা গুণৰ ভিতৰত এটা ভাল গুণো যদি কোনোবা মানুহৰ গাত আহি যায়, মানৱ জীৱন ধন্য হৈ যাব। মানৱ জীৱন ধন্য হৈ যাব। এই মোল্লাবিলাকে কি কি যে প্ৰচাৰ কৰে, কুকুৰ বোলে পালিব নোৱাৰিব, ইছলামে বোলে বাধা দিছে। ইছলামে বাধা দিয়া নাই। আজিৰ তাৰিখত কুকুৰ মেকুৰীৰ লগত বন্ধুত্ব কৰাই ভাল আছে, মানুহৰ লগত বন্ধুত্ব কৰাতকে। মানে উনি বলতে চাচ্ছেন যে আজকের যুগে কুকুর মেকুর মানে কুকুর বেড়াল এদের সঙ্গে বন্ধুত্ব করাই উচিত, মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। আসলে বাংলাতে একটা প্রবাদ আছে যে আপনার কি যেন প্রবাদটা আপনি সকলেই জানেন যে রতনে রতন চিনে আর শুকরে চিনে কচু। তো যারা কুত্তার লেভেলে তারা তো কুত্তার সঙ্গে বন্ধুত্ব করবে মানুষকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, বলতে পারে যে মানুষকেও গ্রহণ করা যায়, মানুষকেও ভালোবাসা যায়, কুকুরের প্রতিপালন করো। এটা বলতে পারে। কিন্তু মানুষকে ছেড়ে দিয়ে কুত্তার প্রতি প্রেম ভালোবাসা এটা কাদের? যার ভেতরে কুকুরের চরিত্র আছে বা স্বভাব বৈশিষ্ট্য আছে। একই জন কুকুর বিখ্যাত কেন? কুকুর প্রভু প্রেমিক। এই গাঁজাখড়িকে দেখছেন ও খুব প্রভু প্রেমিক। ওই যে একটা বিশেষ ধর্মের গোষ্ঠীর অনুসারীদেরকে তেল মারার জন্য, পা চাটার জন্য তাদেরকে প্রভু মেনে তিনি এইসব কথাগুলো বলে থাকেন। চলুন তারপর কুকুৰ দেখে নিই। মেকুৰীৰ লগত বন্ধুত্ব কৰাই ভাল আছে। কুকুৰ হ্যাঁ, তুমি যা গাঁজাখড়ি তোমার সঙ্গে মানুষের সঙ্গে যায় না। তোমার যে আচরণ এগুলো কুত্তার সঙ্গে যায়। তাই তুমি কুকুরের সঙ্গে বন্ধুত্ব করো, কুকুর নিয়ে থাকবে। সবসময় কুত্তা নিয়ে তুমি থাকবে, এটাই তোমার জন্য বেটার, এটাই তোমার জন্য উত্তম। কারণ কুত্তার স্বভাব ওটাই। নিজের এলাকাতে বাঘ ভাবে যে আপনি এলাকা মে কুত্তে ভি শের হো জাতি হ্যায়। এটা হিন্দিতে আছে না? কুত্তাও শের হয়ে যায় নিজের মানে অঞ্চলে, নিজের গ্রামে। অন্য গ্রামে এসে দম দেখাতে পারে না। তাই এই আজহারিকে আমরা দীর্ঘ ৩ দিন থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি লাইভ স্ট্রিম করার জন্য। আজ পর্যন্ত তার দম হয়নি। সে বারবার বলছে তার শুধু ওই লাইভে যাবে। মানে এই কুত্তা নিজের এলাকাতেই বড় একটা বাহাদুর একটা শের ভেবেছে, বাঘ ভেবেছে। তাই মানে কুত্তার যে ডেফিনিশন দিচ্ছে না একদম সেম এই গাঁজাখড়ির সঙ্গে মিলে যাচ্ছে। অলৌকিক, এটা একটা মুজিজা। কুত্তার সঙ্গে তার সব বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে। চলুন তারপর দেখি কি বলে। মেকুৰীয়ে নঠগে, ধোকা নিদিয়ে, গাদ্দাৰি নকৰে, ঠগবাজি নকৰে, হয় নহয়? মানুহতকেতো বহুত ভাল আছে কুকুৰ। মানে কুকুর কারোর সঙ্গে গাদ্দারি করে না, ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না। তার জন্য কুকুরটাই বেশি ভালো। মানে কুকুরের কিছু বৈশিষ্ট্য ভালো আছে তো এইজন্য কুকুরই ভালো। কুকুর প্রতিপালন করতে হবে। ঠিক এই গাঁজাখড়ি যেমন একটা বিশেষ গোষ্ঠীর পা চাটতে গিয়ে তাদের সঙ্গে গাদ্দারি করবে না, ধোঁকাবাজি করবে না। এটাই। চলুন। মেকুৰী
গতিকে কুকুৰ মেকুৰী পালিব পাৰিব, কুকুৰ পালিলে কোনো বাধা ইছলামে দিয়া নাই। কুকুৰে কমচে কম আপোনাৰ ঘৰখনটো ৰক্ষা কৰিব, আৰু যাক আপুনি খুৱাই ফুৰিছে নহয় সি পাৰিলে আপোনাৰ ঘৰখনহে লুটি লৈ যাব কোনোবা দিন। মানে তার মানে বুঝতে পেরেছেন এই গাঁজাখড়িটার যে যে যুক্তি যে কুকুরের ভালো ভালো কিছু বৈশিষ্ট্য আছে, এই জন্য কুকুর প্রতিপালন করতে হবে এই বিষয়টা নিয়ে। আসলে চলুন ইসলামী ব্যাখ্যা আমরা দেখি। আর এর দম নাই, এর হিম্মত নাই যে আমাদের সঙ্গে এসে কোরআন সুন্নাহর আলোকে বা এটা মানে লজিক দিয়ে যুক্তি দিয়ে কোনো কথা আলোচনা করার মতো এর দম নাই। কুত্তার মতো নিজের এলাকাতে ভাব নাই, নিজের ফেসবুক পেজে গিয়ে ভাব নাই, অন্য জায়গাতে আসার হিম্মত বা দম এর কিছু নাই। কারণ আমরা যখন থেকে তার জবাব দিতে শুরু করেছি, তার মোটামুটি তার মানে পায়জামা ভিজে গেছে অলরেডি, বাতাস বেরিয়ে গেছে। এগুলো আসামবাসী যারা আছে তারা এইসব কমেন্ট করছে যে ওর হৃৎপিণ্ড এখন কাঁপছে, ভয় থরথর করছে, নিজের ঘরের ভেতর থেকেই বড় বড় বাহাদুরি করা। কিন্তু যারা আলোচনা করতে পারে, যুক্তি দিতে পারে, তাদের সঙ্গে এসে কথা বলার মতো দম বা হিম্মত এই কুত্তা প্রেমী গাঁজাখড়ি কামলা এর 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 হিম্মত নাই। চলুন আমরা কয়েকটা বিষয়কে লক্ষ্য করব। তার এখানে গোটা আলোচনার মূল যুক্তি হচ্ছে কুকুর একটা উপকারী প্রাণী, অতএব কুকুর প্রতিপালন করা যাবে। কোরআনের কোনো দলিল দেয়নি, হাদিস থেকে কোনো প্রমাণ দেয়নি, কিচ্ছু দেয়নি, নিজে একটা ফটফট করে বলে দিল দায় টুপি পরে চিটিংবাজ। তার মানে তার যুক্তি যে কুকুর একটা উপকারী প্রাণী, অতএব কুকুর প্রতিপালন করা যাবে। এখানে আমি একটা দেখেন চ্যাট জিপিটি থেকে আমি একটা এখানে একটা পেজ আপনাদের কাছে শেয়ার করেছি। শুয়োরের ব্যাপারে কি বলছে দেখেন, শুয়োর কেমন। ৭ নম্বর পয়েন্ট আগে দেখে নেন, 7 নম্বর পয়েন্টটা কি বলছে, গবেষণার জন্য ব্যবহার। শুয়োরের অনেক চিকিৎসা মানে শুয়োরেরা অনেক চিকিৎসা গবেষণায় ব্যবহার হয়, মানে শুয়োরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চিকিৎসা গবেষণায় ব্যবহার হয়, কারণ তাদের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য মানুষের শরীরের সঙ্গে অনেকটাই মিল আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে শুয়োরের যে তার বায়োলজিক্যাল যে দিকগুলো, এটার সঙ্গে মানুষের বায়োলজিক্যাল দিকের অনেকগুলো মিল আছে। তো শুয়োর তো অনেক উপকারী প্রাণী। হ্যাঁ, গাঁজাখড়ি আজহারি কামলা গাঁজাখড়ি, তার মানে তুমি এখন থেকে শুয়োর পুষো, কোনো সমস্যা নেই, কারণ শুয়োরের সঙ্গে অনেক নাকি মিল আছে, সায়েন্স তাই বলছে। এই যে এই কুত্তার ছবিটা না দিয়ে এখানে একটা শুয়োরের ছবিটা দিতে আমি ভুলে গেছি, কারণ কুকুরের সঙ্গে শুয়োরের অনেকটাই মিল আছে, এটা বলছে সায়েন্স, বলছে বিজ্ঞান বলছে। অতএব এই কামাল আজহারি সঙ্গে শুয়োরের যদি আমরা তুলনা করি, এটা মোটেও খারাপ হবে না। তাছাড়া শুয়োর তো হিন্দুদের অবতার, যেটাকে বরাহ অবতার বলে, আর অবতারবাদী বিশ্বাসী এই কামলা গাঁজাখড়ি, সেক্ষেত্রে তার সঙ্গে শুয়োরের ছবি দিলে মোটেও এটা মানে কোনো অযৌক্তিক কিছু হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম কোন প্রাণী যদি উপকার হয় তাহলে সেটা পুষতে হবে, এটা হচ্ছে এই গাঁজাখড়ির দাবি। তো শুয়োরের তো একদম মানুষের সঙ্গে বেশ ভালোই একদম মিল আছে, মেডিকেল সায়েন্সে অনেক কিছু লাগে, কুকুরের অত কিছু লাগে না, বরং শুয়োরের বেশি লাগে। কামাল গাঞ্জাখড়ি একটা শুয়োর নিয়ে শুয়ে থাকবে বাড়িতে, শুয়োর প্রতিপালন করো, বাড়িতে বেডরুমে নিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। আর অবশ্যই তুমি এটারই যোগ্য, তা বলে নয়। আচ্ছা, তারপর 6 নম্বর পয়েন্ট কি বলছে দেখেন, বুদ্ধিমত্তার দিক থেকে শুয়োরের ব্যাপারে। শুয়োরেরা অত্যন্ত বুদ্ধিমান, মানে একদম কামাল গাঁজাখড়ির মতো অত্যন্ত বুদ্ধিমান হচ্ছে শুয়োরগুলো, এবং সামাজিক প্রাণী, এবং এই শুয়োরটা হচ্ছে সামাজিক প্রাণী। যেমন ভাবে আপনারা দেখতে পাচ্ছেন কামাল গাঁজাখড়ি যেরকম একটা সামাজিক প্রাণী, বুদ্ধিমান প্রাণী, মানে বিশেষ করে অমুসলিমদেরকে মাথায় হাত বুলিয়ে কিভাবে টাকা উপার্জন করতে হয়, বিশেষ একটা ধর্মগোষ্ঠীর উপরে চক্রান্ত কিভাবে টাকা বের করে নিতে হয়, কিভাবে তাদেরকে সে পপুলারিটি পাওয়া যায়, এটাতে বেশ সে বুদ্ধিমান। যেমন শুয়োরের ব্যাপারে বলছে শুয়োর অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। একদম সমাজকে কিভাবে অন্য সমাজের মানুষকে, বিশেষ একটা ধর্মের সমাজের মানুষকে কিভাবে আকৃষ্ট করতে হয়, কিভাবে চিৎকার চেঁচামেচি করে গ্যাঞ্জাম করে মুসলিমদেরকে ডিমোলাইজড করে দিয়ে তাকে নিজেকে প্রুভ করতে হয়, এটা খুব ভালোভাবে জানে কামাল আজহারি জানে। যেমন তার শুয়োরের ব্যাপারে বলা হচ্ছে যে শুয়োর অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী, যা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং টাস্ক সম্পূর্ণ করতে সক্ষম হয়। আচ্ছা, 5 নম্বর টার্গেট তারপরে দেখেন কি বলছে দেখেন শুয়োরের ব্যাপারে। শুয়োরেরা মাটির মধ্যে গর্ত করে, যা মাটির সৃষ্টি প্রক্রিয়া এবং পুষ্টির পূর্ণ ব্যবহারে সহায়তা করে। তার মানে বুঝলাম এখান থেকে যাই হোক যে শুয়োর অনেক উপকারী প্রাণী এবং মানুষের সঙ্গে তার অনেক কিছু মিল আছে। তার মানে বোঝা গেল যে এই কামলা যে গাঞ্জাখড়ি আছে তার যুক্তির অনুকূলে শুয়োর প্রতিপালন করা উচিত, এবং কামলা শুয়োরকে নিয়ে শুয়ে থাকবে, বেডরুমে নিয়ে যাবে, গাড়িতে যখন যাবে শুয়োরকে নিয়ে চলে যাবে, শুয়োরকে একটা কিস করবে, চুম্বন করবে, ওই যে দুটো নাক দেখছে না শুয়োর, ওখানে একটা ঠাস করে একটা কিস করে দিবে, চুম্বন করে দিবে। কেননা তার যুক্তি যেহেতু কুকুর একটা মানে এটা উপকারী প্রাণী, এই জন্য কুকুর প্রতিপালন করতে হবে, এটা নাকি কোরআন হাদিসে নিষিদ্ধ করা হয়নি, শুধু মুল্লারা করেছে, এটা তার যুক্তি হলে শুয়োর প্রতিপালন করুক, যদি করাই উচিত, তার যে স্বভাব চরিত্র শুয়োরের সঙ্গে চলে যাই।
চলেন চলুন আমরা দেখি যে আসলে কুকুরের ব্যাপারে কোরআন বা হাদিসে কি বলা হচ্ছে। দেখেন ইসলামে এটা সহিহুল বুখারী হাদিস নাম্বার 3322, আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আরবি টু বাংলা। দেখেন আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, সাহাবী নবী থেকে বর্ণনা করছেন, কি বলছেন, তিনি বলেন যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতা মণ্ডলীরা প্রবেশ করে না। সহিহ বুখারীর এই হাদিস স্পষ্ট জলজল করছে। দেখেন সহিহ বুখারী, একজন ব্যক্তিকে আলেম হতে হলে দাওরা পাস করতে হলে তাকে বুখারী পড়তে হয়, এ নাকি আলেম ডিগ্রি অর্জন করেছে, ভুয়া কথা। সহিহ বুখারীতে স্পষ্ট যে আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বলছেন যে বাড়িতে কুকুর থাকে এবং কোন প্রাণীর ছবি থাকে সে বাড়িতে রাহমতের যে ফেরেশতা সে প্রবেশ করে না। তো এটা থেকে কি প্রমাণ হলো? তার মানে বোঝা গেল বাড়ির ভেতরে কোনো প্রাণী যদি, কুত্তা যদি থাকে, কুকুর যদি থাকে, তার রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তার মানে এখান থেকে কি প্রমাণ হয় না যে কুত্তা প্রতিপালন বাড়ির ভেতরে করা যাবে না? স্পষ্ট প্রমাণ হয়। গাঁজাখড়ি যে গাঁজাতে টান দিতে সবসময় ব্যস্ত আর তার অন্য প্রভুদেরকে সন্তুষ্ট করতে ব্যস্ত, তারা আর কি বুঝবে কোরআন হাদিসে? চলেন দ্বিতীয় একটা হাদিস দেখেন, এই হাদিসটা হচ্ছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 3225, 3226, 3322 এবং 4002, 5949 এবং 5958, বিভিন্ন জায়গাতে এই হাদিসটা মজুদ আছে। এখানে দেখেন একই হাদিস আবু তলহা থেকে হাদিসটা বর্ণনা আছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেশতা প্রবেশ করে না, মানে সেখানে ফেরেশতা প্রবেশ করে না, মানে একই ধরনের হাদিস। আর একটা হাদিস দেখেন, এখানে কি বলছেন, সালিম রাহিমাহুল্লাহ, ইবনু ওমরের যে কিতাব সালিম, তার সন্তান সালিম থেকে বর্ণনা, তিনি তার পিতার নিকটে বর্ণনা করেছেন, মানে ইবনু ওমর থেকে বর্ণনা করছেন। তিনি বলেন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা দিয়েছেন, মানে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি এবং কুকুর থাকে। মানে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ নবীকে বলেছেন যদি ঘরে যদি কুত্তা থাকে এবং যদি কোনো ছবি থাকে, কোনো প্রতিকৃতি থাকে, ভাস্কর্য থাকে, সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। এখন আমার প্রশ্ন, এই যে কামলা আজারি বলল যে ছবি মূর্তি নাকি কুকুর নাকি ইসলামে হারাম করেনি, এগুলো নাকি মোল্লারা করেছে, তো ফেরেশতা জিবরিল কি মোল্লা নাকি রে? ছাগল কোথাকার! এত কুত্তা প্রেমিক হতে গিয়ে ফেরেশতা জিবরিলের প্রতি অভিযোগ। নবী আলাইহিস সালাম নিজেই বলছেন এই কথা, নবী আলাইহিস সালামকে মোল্লা বলছো? এইসব মানে এইসব যারা এরা এরা হচ্ছে ইসলামের দুশ্মনী করছে, ইসলাম বিদ্বেষী ইমোশন করতে গিয়ে হাদিসকে সরাসরি অস্বীকার করে দেওয়া। তার জন্য আমি বলেছি যে ও যে শব্দগুলো ব্যবহার করেছে ইসলাম নিয়ে যেসব কথা বলে, এ মুসলিম নয়, এ মুরতাদ হয়ে গেছে অটোমেটিক। তো এই কয়েকটা হাদিস থেকে বুঝতে পারছেন যে কুকুর প্রসঙ্গে আল্লাহ নবীর স্পষ্ট মেনশন, এবং ফেরেশতা জিবরিল ওয়াদা করেছে যে বাড়িতে কুত্তা থাকবে, ঘরের মধ্যে কুত্তা থাকবে, ওই জায়গাতে ফেরেশতা আসবে না, ফেরেশতা জিবরিল আসবে না। তারপরে বলছে কুত্তা প্রতিপালন করা নাকি মোল্লারা বলেছে। ধুর, ছাগল কোথাকার, কোরআন হাদিস জানে না আর এখানে বড় বড় কথা বলতে এসেছে। এই জন্য কামলা আজহারি আমাদের সামনে আসতে চায় না, এই জন্য নিজের ওই ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকে, ওখানে বের হয়ে আসবে, আলোচনা করবে, এরকম দম বা হিম্মত নাই। কারণ আসলে তার বাতাস বেরিয়ে যাবে, প্রস্রাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, হৃৎপিণ্ড থরথর করে কাঁপে তার আমাদের সঙ্গে এসে আলোচনা করার জন্য। আমরা তার কাছে গিয়েছি কিন্তু তার দম হচ্ছে না আমাদের কাছে আসার। অযোগ্য, ননসেন্স একটা। চলেন তারপরে দেখেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা হাদিস। হ্যাঁ, কিছু প্রাণীর ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে প্রতিপালন করা যাবে, কিছু প্রাণী, কুত্তাও প্রতিপালন করা যায়। কিভাবে? সেটা সিস্টেম ইসলামে দিয়েছে। কিভাবে দেখেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 2322, কিভাবে বলছেন দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শস্য ক্ষেত্রের পাহারা কিংবা পশুর হেফাজতের উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল হতে 1 কিরাত পরিমাণ কমতে থাকে। তবে আল্লাহ নবী এখানে বলছেন যে যদি আপনি কুত্তা যদি পুষতে চান, কুকুর যদি প্রতিপালন করতে চান, বাড়ির ভিতরে নয়, ঘরের ভিতরে নয়, এটা বাড়ির বাইরে। দুটো উদ্দেশ্য, এক হচ্ছে আপনার কোনো ক্ষেত খামার আছে, এটাতে পাহারাদার লাগবে, এই পাহারা দেওয়ার জন্য, অথবা যে আপনার শস্য ক্ষেত্রের ব্যাপারে বলা হচ্ছে যে এক কথায় যে কুকুর দ্বারা আপনি উপকৃত হবেন, যেটা বাড়ির বাইরে থাকবে, কুকুর ভেতর আসবে না। কুকুর যদি বাড়ির ভেতর ঢুকে ফেরেশতা ঢুকবে না। কুকুর যদি প্রতিপালন করতে হয়, কুকুরকে বাড়ির বাইরে রাখতে হবে, ক্ষেত খামার পাহারা দিবে, এই জন্যই। কিন্তু আপনি শখের বসে যদি কুকুর প্রতিপালন করেন, শখ বেডরুমে নিয়ে চলে আসছেন বা শখের বসে পালন করছেন, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আল্লাহ নবী এখানে হুঁশিয়ারি দিয়ে বলছেন কেউ যদি এই উদ্দেশ্যে কুত্তা প্রতিপালন করে, তার প্রত্যেক নেক আমল থেকে 1 লক্ষ নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে কুকুরকে বাড়ির মধ্যে প্রতিপালন করা জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো মোল্লার কথা না। আর ওই ধাঙর
কি যেন নাম, কামলা গাজাখড়ি, বা কোরআনের বা কি বুঝে, হাদিসের বা কি বুঝে। अगर दम है तो सामने आकर दिखा, कहा लिखा है कुत्ता घर पर भी आप প্রতিপালন কর सकते हैं। দেখিয়ে। আচ্ছা, তারপরে দেখেন এখানে বর্ণনা করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের নবী থেকে আরেকটা রিওয়ায়াত বর্ণনা করেছেন। তিনি বলছেন বকরি অথবা ক্ষেতের হেফাজত কিংবা শিকারের উদ্দেশ্যে। তাহলে বোঝা গেল কোনো কিছুকে শিকার করার উদ্দেশ্যে এবং ক্ষেত খামাকে পাহারা দেওয়ার জন্য বাড়ির বাইরে কুত্তাকে আপনি প্রতিপালন করতে পারবেন, বাড়ির ভেতরে নয়। এটা সহিহুল বুখারী হাদিস নাম্বার 2322। আচ্ছা, আরেকটা হাদিস দেখেন এখানে কি বলছে দেখেন, ইসলাম যে কুত্তাকে বাড়ির ভেতরে প্রতিপালন করতে দিচ্ছে না তার মানে যে কুকুরের প্রতি বিদ্বেষ আছে, ব্যাপারটা এমনটি নয়। বরং হচ্ছে ইসলামী একটা থিওলজি, আকীদা হচ্ছে এটা, তাকে বাড়ির মধ্যে নেই, বাড়ির বাইরে রেখে কুকুরের প্রতি স্নেহ একজন মুসলিম করবে, এটা স্বাভাবিক। সহিহ বুখারী একটা হাদিস 3467 নম্বর হাদিস। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার একটি কুকুর এক কূপের চতুর্দিকে ঘুরছিল অত্যন্ত পিপাসিত হয়ে, মানে পিপাসা পেয়েছিল। সে মৃত্যুর কাছাকাছি পৌঁছালো, তখন বনী ইসরাইলের ব্যভিচারী একজন কুকুরটিকে এই অবস্থায় যখন লক্ষ্য করলেন, সেই সময় তার পায়ের মোজাটাকে খুললেন, খোলার পরে পানি কিছু সংগ্রহ করলেন, তারপরে কুকুরটিকে পান করে দিলেন। এই কাজটা দেখে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি হাদিসে রিওয়ায়াত করছেন যে এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন যে ওই মেয়েটি বনী ইসরাইলের যে ব্যভিচারী একজন পাপিষ্ঠ মেয়ে, তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে কুকুরের প্রতি ইসলামের যে দৃষ্টিভঙ্গি, কুকুর যে মানে কুকুরের সঙ্গে যে ঘৃণা করবে এমন নয়, বরং ইসলাম যেটা শিক্ষা দিচ্ছে যে কুকুর আপনি প্রতিপালন করতে পারবেন, বাড়ির ভেতরে নাই, বাড়ির বাইরে। শুধু উদ্দেশ্য এটা কুকুর থেকে উপকার নেওয়া, এক ক্ষেত খামার পাহারা দেবেন অথবা শিকার করবেন এই জন্য। কিন্তু মানে বিলাসিতার জন্য বাড়ির মধ্যে বেডরুমে নিয়ে চলে আসবেন, ইসলাম এটাকে নাজেজ বলেছে। আর কেউ যদি করে তার বাড়িতে ফেরেশতা জিবরিল আসবে না, রহমতের ফেরেশতা আসবে না, এবং তার বাড়ি থেকে তার নেক আমল থেকে 1 লক্ষ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন প্রতিদিন। এক কিরাত, মানে হাদিস যেটা আসছে এক কিরাত, 1 লক্ষ না, এক কিরাত মানে একটা উহুদ পাহাড়ের সমান। এত সময় পরিমাণ নেকি একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে তুলে নেবেন। এবং কুকুরের ব্যাপারে যেটা আসছে যে হ্যাঁ, একটা মেয়ে কুকুরকে পানি পান করেছিল, এই জন্য তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন তার সমস্ত গুনাহকে। তার মানে কুকুরকে আপনি বাড়ির বাইরে থেকে আপনি তাকে খাবার খেতে দেন, তাকে আদর করেন, স্নেহ করেন, যত্ন করেন, কোনো সমস্যা নেই। ইসলাম এটা হচ্ছে লেভেল, ইসলামের হচ্ছে এটাই লেভেল। স্বামী বিবেকানন্দজি তিনি বলেছেন, জীবে প্রেম করে যে জন সেই সেবিছে ঈশ্বর। এটা তো তিনি মাত্র 1-150 বছর আগে বলেছে। কিন্তু 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন যে একটা কুত্তাকে পানি পান করালেও জান্নাত যাওয়া সম্ভব। জান্নাত যাওয়ার দৃষ্টান্ত ইসলাম দিয়েছে 1400 বছর আগে। যে সময় মানুষকে নিয়ে এত মানুষের অধিকার বা রাইট এত দিত না, সে সময় কুত্তার প্রতি আল্লাহ নবীর যে কথা, এটা চির ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু কামলা গাজাখড়ির যে ভুলভাল ফতোয়া যে কুকুর সব জায়গাতে প্রতিপালন করতে পারবে, একদম ননসেন্স। কোরআন হাদিসে কিচ্ছু জানে না। চলুন এরপর দেখেন, টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ দিয়েছিল যে একটা 18 মাস বয়সী 108 বছরের একটা মেয়েকে কুত্তা একটা কামড়িয়ে দিয়েছে। তো এটা মূল উদ্দেশ্য নেই, সর্বোপরি কথা হচ্ছে এটা যে এই কামলা আজহারির যে ফাতোয়া যে কুকুর প্রতিপালন করতে মানে পারবে, এটা নাকি কোরআন নিষিদ্ধ, এটা কোরআন হাদিসে নেই, এটা নাকি মোল্লাদের কথা। চিটিংবাজ। আল্লাহ নবী কি মোল্লা ছিল? তওবা করে এখনো কালেমে পড়িস। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি ওয়াদা করেছেন নবীর সঙ্গে যে বাড়িতে কুকুর ছবি মূর্তি থাকবে, এই ঘরে ঢুকবেন না। চিটিংবাজ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে কি বোঝা? ইসলামে সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ, শর্ত সাপেক্ষে নিষিদ্ধ আছে। ধন্যবাদ সকলকে। আর কামলা আজহারিকে বলবো, বুকের দম যদি থাকে, আগামীকাল লাইভ ঠিক রাত্রি 9টার দিকে আমরা লাইভে আসবো। বুকের দম থাকলে তুই যুক্ত হয়ে যাবি, ঠিক আছে? যুক্ত হয়ে যত অভিযোগ আছে করবি। কুত্তার মতো নিজের এলাকাতে বাঘের ভূমিকা পালন করে লাভ নেই। ওই জঙ্গল থেকে একটু বেরিয়ে আসতে হবে। পৃথিবীটা অনেক বড় পৃথিবীটা। ওই কুয়োর মধ্যে নিজের বসে মানে সমস্ত কিছু পেয়ে গেছি এমন ভাব করা কিচ্ছু নেই। পৃথিবীটা অনেক বড়। কুয়ো থেকে বেরিয়ে আই, এসে কথা বল। বুকে যে দম থাকে, হিম্মত থাকে, যদি সাহস থাকে, যদি পায়জামা যদি ভিজে না যায়, প্যাম্পাস পরে আসবি, কোনো সমস্যা নাই। বাচ্চারা প্যাম্পাস পরে না, ওই প্যাম্পাস পরে চলে আসবে আমাদের কাছে। কিভাবে তোকে ভিজিয়ে দিতে হয় আমরা দেখে নেব। আমি জানি তুই মরে যাবি, দম আটকে মরে যাবি, গলায় ফাঁসি দিয়ে মরে যাবি, বিষ পান করে বিষ খেয়ে মরে যাবি। তারপরে আমাদের সঙ্গে এসে আলোচনা করার মতো যোগ্যতা, হিম্মত বা সাহস বা সৎ ইচ্ছা তোর কোনো কিছু নাই। আগে দাম হে তো আকার দেখা। শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান।